আমার নেতাকর্মীরাই আমার দলকে ডুবাচ্ছে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি বিবিসি বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তিনি বলেন, গেল ১৭ বছর ধরে প্রবাসে খিচ মেরে বসে থাকার পর অবশেষে আমার এবং বিএনপির ভাগ্য খুলেছে। সামনে নির্বাচন দিলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করব, দেশ চালাবো। অথচ দুঃখের সাথে বলতে হয়, আমার দলের নেতাকর্মীরা ক্ষমতায় যাওয়ার আগেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে সড়ক পথ, নদীপথ, রেলপথ, বাজারহাট, নদীনালা সব জায়গায় চাঁদাবাজি, দখলদারি শুরু করে দিয়েছে। পরিস্থিতি এমন হয়েছে, সুযোগ পেলে আকাশপথেও চাঁদাবাজি ও দখলবাজি শুরু করবে। তাদের এই অত্যাচারের কারণে সাধারণ জনগণ বিএনপির উপর বিরক্ত হচ্ছে, আমার উপর বিরক্ত হচ্ছে। এতে করে সামনে মানুষ আমাদের ভোট দেয় কিনা তাও সন্দেহ হচ্ছে। তিনি আরো বলেন, আমরা দীর্ঘদিন ধৈর্য ধরেছি, কবে ক্ষমতায় আসবো, কবে একটু জায়গা পাবো। ভাগ্যে লটারি লাগাই। ছাত্র আন্দোলনে সরকারের পতন হয়েছে, আমাদের ক্ষমতায় আসার সুযোগ হয়েছে। আমাদের উচিত ছিল বিএনপি সম্পর্কে এতদিন সাধারণ মানুষের যে নেতিবাচক ধারণা ছিল, আমরা এখন ভালো কাজ করে সে ধারণা পাল্টে দেওয়া। কিন্তু আমার দলের নেতাকর্মীরা তা না করে চাঁদাবাজি আর দখলদারি শুরু করেছে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার আগেই জনগণকে খেপিয়ে তুলেছে। তার কারণ, আমার দলে বেশিরভাগ নেতাকর্মীরাই অশিক্ষিত, মূর্খ, সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, রিকশা চালক, পানের দোকানদার। তাই এদের মাথায় কি আছে আর তাদের কাছ থেকেই বা কি আশা করা যায়? তিনি আগামী দিনের পরিকল্পনা নিয়ে জানান, বিএনপির বর্তমান অবস্থা খুবই করুণ, তবু আমি চেষ্টা করছি সব সমাধান করতে। প্রতিটা আসনে বিএনপি বিভিন্ন গ্রুপ ও কুরাম হয়ে নিজেরা কামড়াকামড়ি করছে। এভাবে চললে বিপুল ভোটে মারা খাবো। তবে আমি এখন থেকেই সব সমাধানের চেষ্টা করছি। কি বলবো দুঃখের কথা, মূর্খের দলেরা অনেক সময় আমাকেই মানতে চায় না। মাঝে মাঝে এমন আচরণ করে যেন আমার চেয়েও সে বেশি তেগী।